আল্লাহ তাবারাক ওয়া তাআলা কায়েম করবেন, সে কিয়ামতের দিনও আমাকে আপনাকে ঈমান আনতে হবে। সবকিছু মানি, আর যদি কিয়ামতের প্রতি আমাদের ঈমান না থাকে, মূলবীরকে গেলা বলার কথা, মরে যাব, গলে যাব, পচে যাব, সড়ে যাব, মাটিতে কোন জায়গাতে মিশিয়ে যাব, আল্লাহ কি আবার দ্বিতীয়বার খুঁজে পাবেন? এগুলা সব মিথ্যা বলছে। যদি এই আকীদা যদি আমরা রাখি কোন লোক, তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদেরকে মুসলমান বলা হবে না, পূর্ণ মুসলমান আমরাকে বলা হবে না। তো ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা নিয়ামত কত আছে? একবারে শর্টে কথা বলবো, 10-15 মিনিট বেশি কথা বলবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কত আছে, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই জমিনে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন কি, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এতগুলি নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, বান্দারে তোমরা কপি কলম নিয়ে যদি লিখতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লিখতে সব কিছু শেষ হয়ে যাবে রে বান্দা, কিন্তু আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন, এই জমিনটাকে, পৃথিবীটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 ভাগে তৈরি করেছেন। 2 ভাগ পানি আছে, 1 ভাগ মাত্র শুখা আছে। এই জমিনে 3 ভাগের মধ্যে 2 ভাগ পানি, নদী নালা, আর 1 ভাগ শুখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, এই জমিনের উপরে আকাশের তলাতে যতগুলি গাছ রয়েছে রে বান্দা, যতগুলি আমের গাছ রয়েছে, যত বাঁশের গাছ রয়েছে, যত আরো অন্য ধরনের গাছ রয়েছে, জামের গাছ রয়েছে, যত পৃথিবীতে ভালো ভালো লকড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সমস্ত লকড়িকে, গাছকে কেটে 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 তুমি যদি ছোট্ট ছোট্ট করে কলম তৈরি করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জমিনের উপরে যত পানি রয়েছে রে বান্দা, যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, যদি তুমি রং করো, জমিনের উপরে যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্তকে যদি রং করে রে বান্দা, কালি করো, আর দুনিয়াতে যত গাছ রয়েছে, সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, তারপরে যদি আমার নিয়ামত লিখতে শেষ করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লিখতে 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 দুনিয়াতে যত রকম গাছ রয়েছে রে বান্দা, কলম করে লিখতে লিখতে দুনিয়ার কলম করে সব শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে। এবার যত রং তুমি করেছো, যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সমস্ত পানি, সমস্ত রং তোমার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, যত গাছ রয়েছে, কলম করে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, যত দুনিয়াতে পানি রয়েছে, সমস্ত পানি রং করে শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর। আজ থেকে মোটামুটি 20 বছর 25 বছর আগে আপনারা যারা পড়ালেখা করেছেন, তারা এই মতো এখন যে কলম আছে, এই কলমে লিখেছিলেন না লকড়ির কলমে লিখেছিলেন?
যে লকড়ি পায়তালের কলমে লিখেছেন, রং গুলে দিলেন আর ওতে ডুবিয়ে দিলেন, তারপর লিখলেন, রং গুলে দিলেন, ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন। তা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত রকম গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি কলম করো, আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে যদি তুমি রং করো, তারপর আমার নিয়ামত লিখতে শেষ করো, আল্লাহ বলেন দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছগাছালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। খুব ভাই আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই আমার, এবারে বলবেন হাজী মাওলানা তাহলে দু চারটা উদাহরণ গলা দেন তো যে নিয়ামত কাকে বলে, আমরা তো বুঝতে পারি না যে কি নিয়ামত। ভাই সব কথা বলবো না, বাস দু চারটা কথা বলবো। আজকে আমরা যে বসে আছি, এই জায়গাতে বসে আছি, জালসা শুনছি, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব যোগ্য আলিম এসেছেন, নামকরা আলিম এসেছেন। আজকে এই জালসার পিন্ডালে না বসে জালসা শোনার বাহানাতে আপনি যদি রোডে ঘোরেন, বাজারে ঘোরেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এই টাইমের সময় আমাকে আপনাকে, এই টাইমের সময়টা হলো আল্লাহর একটা নিয়ামত, এটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই সময়টা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলে পর্যন্ত নিয়ামত দান করেছেন। এই যে আল্লাহ অঙ্গল দিয়েছেন, কুনি আছে, হাত দিয়েছেন, কেহিনা দিয়েছেন, মাথা দিয়েছেন, চুল দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, গোটা বডি দিয়েছেন। এই বডি সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মুআইজা হাসানাতে লিখছেন, একটা ফকির ভিক্ষা করতে এসেছে গ্রামে, শরীর স্বাস্থ্য ভালো, ভিক্ষা করতে এসেছে। এবার একটা বাড়িতে গেছে, তো বলছে ভাই ভিক দাও, আমি গরিব মানুষ, ফকির চাইতে এসেছি। তো বাড়ির লোকটা বলছে যে আরে বাবা, তোমাকে তো দেখছি ভিক্ষার দরকার নাই, তুমি তো একটা খুব ধনী লোক, মালদার লোক, তুমি কেন ভিক্ষা করতে এসেছো? তো ওই ফকির তখন রাগ করে বলছে যে তুমি আমাকে কোন চোখে দেখছো, আর আমি গরিব ফকির, আমার কাছে কিছু নাই বলে তো আমি ভিক্ষা করতে এসেছি, আর তুমি বলছো যে তোমার কাছে কোনো জিনিসের কমি নেই, তুমি একটা ধনী লোক, ভিক্ষা করতে এসেছো। তখন ওই বাড়ির লোকটা বলছে যে এ আল্লাহর বান্দা, তুমি বলছো যে আমি গরিব, আমার কাছে কিছু নেই, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক সম্পত্তি রয়েছে, যদি তুমি ওই সম্পত্তির মধ্যে থেকে কিছু আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দান করবো, দিবে কি? তখন ওই ফকিরটা রাগ করে ওর কাছে যে ঝোলা ছিল, ঝোলাটাকে এরকম ভাবে আজড়িয়ে উল্টিয়ে বলছে দেখো তো আমার কাছে কি আছে, আরে আমি ভিক্ষা করে খাই, গ্রামে কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, কেউ ধান দেয়, কেউ মুখ দেয়, এরকম ভাবে কিছু কিছু দেয় আমাকে, আর তুমি বলছো যে তোমার কাছে যা আছে দিয়ে দাও, তোমাকে 1 লক্ষ টাকা দেব, আমার কাছে নাই কিছু, তো দেখো তো আমার ঝোলা খালি আছে। রে মুসলমান, এইবারে ওই বাড়ির লোকটা বলছেন আরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন ও অনেক সম্পদ তোমাকে দান করেছেন রে বান্দা, তুমি বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ। আরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখানা হাত দিয়েছে রে বান্দা, যে হাত দিয়ে তুমি কাজ করে খেতে পারবে, কাজ করে খাটার তোমার শক্তি রয়েছে বান্দারে। এই দুখানা হাতের মধ্যে একখানা হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এবার ওই লোকটা বলছেন আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে চোখ দিয়েছেন, 2খানা তোমার কাছে চোখ রয়েছে, একটা চোখ তুমি রাখো আর একটা চোখ তুমি আমাকে উঠিয়ে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা আমি দান করব। এই আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান পা দিয়েছে রে বান্দা, দুখান পার মধ্যে একখান পা তুমি রাখো আর একখান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা দেব। এই 3টে জিনিস তুমি একটা করে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 1 লক্ষ টাকা পারাই দেওয়া হবে, ইনাম দেওয়া হবে। এবার ওই ফকির বলতে লাগলো না, এগুলা দেওয়া হবে না, দেওয়া হবে না। এই মুসলমান, বলার উদ্দেশ্য হলো
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে হাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাকে আপনাকে পা দান করেছেন, পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দান করেছেন, চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বান্দারে এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখেছিলে কি দেখোনি? বান্দারে এই হাত দিয়ে তুমি ভালো কাজ করেছিলে কি করোনি? বান্দারে এই পা দিয়ে তুমি ভালো জায়গাতে তুমি গেছিলে কি যাওনি রে বান্দা? তুমি হিসাব দিয়ে দাও। আজকে আমি আপনার সামনে মুখ দিয়ে কথা বলি। আরে মুসলমান, আমার উলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে, বিচারের মাঠ হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা রে বান্দা? এবার মানুষ তখন মিথ্যা কথা মুখ দিয়ে বলবে। বান্দা তুমি মদ পান করেছিলে কিনা? মানুষ মিথ্যা কথা বলবে। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করেছিলে কি করনি? মানুষ তখন মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন। মোহর বুঝেন তো? টুনি বুঝেন? টুনি বুঝেন? টুনি বাচ্চাতে দুধ না খেলে তো আমরা কি বলি? বাচ্চার মুখে কি লাগাই? কি বলেন আপনারা? টুনি না বলেন? হ্যাঁ, গরুতে হাল বাইতে গেছেন, একদিকে ফসল লেগে আছে, যেদিকে ফসলের দিকে গরুটা ঘুরবে ওর মুখে কি লাগাই? টুনি লাগাই। কেন? ফসলটা না খেলাই। রে মুসলমান, এই মত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে টুনি লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, যেন মানুষ মুখ দিয়ে কথা না বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে, যে হাত আজকে আমরা কোনো মূল্য দিনা, যে হাত আমরা বেকার মনে করি, এই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দান করবেন। এবার হাতকে আল্লাহ বলবেন, হাত রে বল 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 বল, তুই দুনিয়াতে কি কাম করেছিলি রে বল। এবার হাত পট 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 করে বলতে লাগবে। এবার বলতে বলতে ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে, পা বলবে রব্বুল আলামিন, হাত তোমার সামনে যা বলছে আল্লাহ সত্য বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। বিমা কানু ইয়াকসিবুন, জমিনের উপরে আমি আপনি যা কিছু করব। এবার মুখ তো বন্ধ আছে, মুখ তো কথা বলতে পারবে না। যখন হাত যখন কথা বলবে আর পায়ে সাক্ষ্য দিবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম বলবে। আর মানে কি? মুখ তো বন্ধ আছে, মুখ এটাই বলতে চাই যে হাত তুই তো আমারই, এই পা তুই তো আমারই, আরে তুই আমার খেলাফে কেন আজকে তুই দাঁড়ালছিস? আমার বিপক্ষে কেন তুই কথা বলছিস? কিন্তু সেই দিন কিন্তু হাত শুনবে না। খুব ভাই, তাহলে হাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আজকে আমরা দেখি হাত, এই যে হাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে লাগায়? আমরা কতটি লোক ভালো জায়গাতে লাগাই? এই যে পা দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে আমরা হেঁটে যাই? এই যে চোখ আল্লাহ দান করেছেন, কয়টা লোক ভালো জিনিস আমরা দেখি? সুবহানাল্লাহ, এগুলা হলো আল্লাহর বড় বড় নিয়ামত। আরেকটু আগে চলেন, একটা লোক হসপিটালে ভর্তি হয়েছে, ইমার্জেন্সি যখন পেশেন্ট থাকে তখন ওকে কোন হসপিটালে দেয় মাওলানা? আইসিইউ নাকি বলে? হ্যাঁ, আইসিইউ মানে শ্বাস নিতে অসুবিধা, ওকে এমার্জেন্সি রুমে, এসি রুমে, আইসিইউ তে ভর্তি করেছে। নাকে অক্সিজেন লাগা আছে, নাকে অক্সিজেন লাগা আছে, শ্বাস নিতে অসুবিধা। ধরেন আজকে সন্ধ্যা 6টার সময়তে তাকে এডমিশন করেছে, সকাল একবারে 6টার সময়তে তাকে বের করছে। লোকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ডাক্তার সাহেব তার ভাউচার করে দিলেন, বিল বানিয়ে দিলেন যে বাবাজি আপনার এই 12 ঘন্টাতে 12,000 টাকার বিল বনলো, 12,000 টাকা আপনি আদায় করে দেন। সুবহানাল্লাহ, 70-80 বছরকার বুড়া 12,000 টাকার ভাউচার, 12,000 টাকার বিল শুনে কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, আরে আল্লাহর বান্দা কি ব্যাপার বুঝতে পারলাম না, আপনি কি গরিব মানুষ নাকি? আপনার কাছে টাকা নাই, দেওয়ার ক্ষমতা নাই বলে আপনি কাঁদেন। 12,000 টাকা বিল বেশি হয়েছে, 12,000 টাকার ভাউচার বেশি হয়েছে, আপনি আদায় করতে পারবেন না বলে কাঁদছেন নাকি? কি ব্যাপারটা বুঝতে পারলাম না। এবার ওই বয়স্ক লোকটা, যে লোকটাকে অসুখ হয়েছিল, সে বলছেন, ডাক্তার বাবু
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, আমার কাছে টাকা আছে, আপনার 12,000 টাকা আমি আদায় করতে পারবো ডাক্তার বাবু, এর কোনো সমস্যা নাই। এবার ডাক্তার বলছেন, ওরে আল্লাহর বান্দা, তবে কেন আপনি কাঁদছেন? বিল শুনে 12,000 টাকার ভাউচার শুনে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি দেখি? একটু বুঝিয়ে বলেন। এবার ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি অক্সিজেন আমি পাচ্ছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। আপনার হসপিটালে এসে আপনার হসপিটালে ভর্তি হয়ে আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার নাকে অক্সিজেন লাগা থাকলো। এবার এই 12 ঘন্টার দাম, এই 12 ঘন্টা শ্বাস নেওয়ার কিমত দাম যদি আমাকে 12,000 টাকা আদায় করতে হয়, ডাক্তার বাবু শুনেন, আজ আমার বয়স ৭০ বছর হয়ে গেল। যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে আজকে ৭০ বছর বয়স হয়ে গেল। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, আল্লাহর দেওয়া শ্বাস নিচ্ছি, আমি আল্লাহর দেওয়া আমি অক্সিজেন নিচ্ছি। ডাক্তার বাবু, আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, ইয়ার চার্জ যদি 12,000 টাকা আপনাকে আদায় করতে হয়, দুনিয়ার সমস্ত হিসাব বাদ যায়, দুনিয়ার সমস্ত হিসাব আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে কাঠ ঘোড়াতে দাঁড় করে যদি আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে আমি ৭০ বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি ৮০ বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই ৮০ বছরে নামাজের হিসাব থাক, রোজার হিসাব থাক, হজ যাকাতের হিসাব থাক, দান সাদকার হিসাব থাক, বান্দারে, এই ৭০ বছরে কতবার তুমি আমার অক্সিজেন তুমি নিয়েছো, কতবার আমার শ্বাস নিয়েছো, এই শ্বাস এই অক্সিজেন হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দে, ৭০ বছরকার হিসাব আমি আল্লাহর সামনে কেমন করে দিব, এই জন্য আমি কাঁদতে লাগলাম, আমার চোখ জাপানে জড়তে শুরু হয়েছে। কোনদিন চিন্তা ভাবনা করছি আমরা? কোনদিন চিন্তা করি না। সকাল হইলো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাসি ভাত, ছাতু যা পেলাম খেয়ে মাঠে বের হয়ে গেলাম। আবার সন্ধ্যেবেলাতে বাড়িতে যা নুন গুঁড়া ছাতু আছে খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। কালকের তাইয়ারি হতে লাগলো যে কালকে কি কাজ হতে লাগবে। কিন্তু আল্লাহ যে এত নিয়ামত দান করেছেন, এগুলার কোমরা আমরা চিন্তা ভাবনা করি না। ভাই মুসলমান ভাই আমার, একটা হাদিস আর আপনাদের সামনে বলবো, তারপর ইনশাআল্লাহ আমি লাইনটাকে একটু অন্য দিকে নিয়ে চলে যাব। বুঝাবার জন্য বলছি। ধরেন আজকে কিয়ামতের মাঠ, মনে করেলেন কিসের মাঠ? জোরে বলেন, আজকে কিসের মাঠ? বুঝাবার জন্য বলছি। ধরেন যে আজকে বিচারের দিন, কিয়ামতের মাঠ, কিয়ামত হয়ে গেল, আজকে বিচারের দিন, বিচার হবে। বেশি কথা বলবো না খো। আজকে আপনাদের একটু পরীক্ষা, তার সাথে আমিও আছি। আমি পাপী গুনাহগার, আপনাদের দলে আছে, মজলিসে আছে। আমি আমাকেও বলছি যে আজকে কিয়ামতের দিন, ধরেন আজকে বিচারের মাঠ শুরু হয়ে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের হিসাব নেবেন। কয়খানা হিসাব নেবেন? 5খানা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। 5 প্রকার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, কিয়ামতের দিন আদম সন্তানের নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এক চুল পর্যন্ত, এক কদম পর্যন্ত পা পিছে দিকে হটতে পারবে না, নিয়ে কিংবা আগা দিকে পারবে না, ডান দিকে যেতে পারবে না, বাম দিকে যেতে পারবে না, এক জায়গাতে থেকে দাঁড় হয়ে থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে 5খানা জিনিসের হিসাব না দিতে পারবে, 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, 5খানা সওয়ালের জবাব আল্লাহর সামনে যতক্ষণ মানুষ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ না ডান দিকে হটতে পারবে, না বাম দিকে হটতে পারবে, না পিছন দিকে হটতে পারবে, না আগা দিকে হটতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5খানা সওয়ালের জবাব দিতে পারবেন। কতটি ভাই? জোরে বলেন।
পাঁচখানা। আজকে বিচারে বসে গেছেন আপনি, লড়াই ঝগড়ার বিচার, ছেলে মেয়ের বিচার, বিচারে বসে গেছেন। বিচার মানবো না যে মুখিয়াজি, বিচার মানবো না যে মৌলভী সাহেব, বিচার মানবো না যে মন্ডলজি, আপনি উঠে চলে যেতে পারবেন, কিন্তু আল্লাহর আদালত যেদিন কায়েম হবে সেই দিন যতই বাহাদুরি দুনিয়াতে করেন, যতই আলেম সাহেব দুনিয়াতে করেন, কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেছেন পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ আল্লাহকে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এক কদম পা হিলতে পারবেন না। এবার পাঁচটা আপনাদেরকে প্রশ্ন করব, তৈয়ার আছেন তো উত্তর দেওয়ার জন্য? তৈয়ার আছেন? যদি পাইরা দেন আলহামদুলিল্লাহ কামিয়াব আছেন, আর যদি না পারেন এখন আল্লাহ সময় দিয়েছেন, টাইম আছে, মরার আগে আগে তার তৈয়ারি করে দুনিয়া থেকে যেতে হবে। কি এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন আনুমারহি ফিমা আফনাহু, পাঁচটার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আন উমারিহি ফিমা আফনাহু, রে আব্দুল্লাহ আব্দুর রহমান, এ খালেদা জায়েদা জামিলা শুন, আমি তোমাকে ৭০ বছর জীবন দিয়েছিলাম, ১০০ বছর জীবন দিয়েছিলাম, তোমাকে ৯০ বছর আমি জীবন দিয়েছিলাম, ৫০ বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এই তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। এই আমার বান্দা বান্দি, তোমাকে আমি ৫০ বছরের সময় দিয়েছিলাম, জীবন দান করেছিলাম, তুমি ৫০ বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলে, এই ৫০ বছরকার তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। এই ৫০ বছর বয়সটা তুমি কোন জায়গাতে কাটিয়েছো? তুমি নামাজে কাটিয়েছো, কি মদের আড্ডাতে কাটিয়েছো, কি জেনার আড্ডাতে কাটিয়েছো, কি তুমি মসজিদে কাটিয়েছো, মাদ্রাসাতে তুমি কাটিয়েছো, আল্লাহর জিকির আজকার করে কাটিয়েছো, কি দুনিয়াতে তুমি গান বাজনা শুনে করে নিজের জীবনটাকে কাটিয়েছো রে বান্দা? এই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রথম তোমাকে প্রশ্ন করে, বান্দা রে, এই তোমার ৮০ বছর ৭০ বছর ৬০ বছর কার জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। গোটা জীবনের হিসাব আল্লাহ প্রথমে চাইবেন। সত্য করে একটু এই বুকখানে হাত দিয়ে বলেন তো, আমরা কি জীবনের হিসাব দিতে পারবো? পারবো ভাই? পারবো না। আজকে কয় তারিখ? ১৬ তারিখ ডিসেম্বর মাসের ১৬ তারিখ। গোটা বছর দূরের কথা। আজকে যদি আমি আপনাকে বলি আর আপনি যদি আমাকে বলেন মাওলানা গোটা জীবনের হিসাব ধরে যাক মাওলানা, ১ তারিখ থেকে নিয়ে আজকে ডিসেম্বর মাসের ১৬ তারিখ হলো মাওলানা জি, কোন জায়গাতে আপনি গেছেন, কত দূর গেছেন, এই ১৬ দিনে কি খাইলেন, কোন ধরনের জামা পরলেন, কতটি মিথ্যা কথা বললেন, কতটি সত্য কথা বললেন, কতটি নামাজ পড়েছেন, কতটি নামাজ ছেড়েছেন, কতটি আল্লাহর জিকির করেছেন, আর মুখ দিয়ে কত রকম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। এরা মুসলমান, এই ১৬ দিনের হিসাব আমি আপনি টানতে পারবো না। এবার বলেন ১৬ দিনের হিসাব যদি আমরা দুনিয়াতে না দিতে পারি, তাহলে জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কেমন করে দেব? তাহলে ৫টার মধ্যে ১ নম্বরে ফেল করলাম না পাস করলাম? জোরে বলেন, জোরে বলেন। জি, ফেল করে গেলাম আমরা। আর বাঁচলো কত? ৪খানা। এবার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বরে বলবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, বান্দারে, এই আমার আব্দুল্লাহ আব্দুর রহমান হালেমা জায়েদা শুন, তুই জীবনের হিসাব দিতে পারলি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ৭০ বছর ৮০ বছর জীবন দান করেছিলাম, জীবনের হিসাব দিতে পারলি না রে বান্দা বান্দি, তাহলে একটা কাজ কর রে বান্দা,